ভেনেজুয়েলার একসময়ের প্রতাপশালী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের আদালতের কাঠগড়ায়। মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়া সচল রাখতে এক নজিরবিহীন সিদ্ধান্তে উপনীত হয়েছে মার্কিন প্রশাসন। দীর্ঘ টালবাহানার পর ওয়াশিংটন তাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে সম্মত হয়েছে, যেন কারাবন্দী মাদুরোর আইনি লড়াইয়ের খরচ মেটাতে পারে ভেনেজুয়েলার বর্তমান সরকার। ঘটনার শুরু গত ৩ জানুয়ারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক নাটকীয় অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে সস্ত্রীক বন্দী হন ৬৩ বছর বয়সী মাদুরো এবং ৬৯ বছর বয়সী তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। তাদেরকে নিউ ইয়র্কে সরাসরি নিয়ে আসা হয় এবং বর্তমানে তারা ব্রুকলিনের একটি কারাগারে বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র সহ গুরুতর একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে শুনানিতে মাদুরো ও ফ্লোরেস নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। মামলাটি খারিজের উপক্রম হয়েছিল যখন মাদুরোর প্রধান কৌশলী ব্যারি পোলাক দাবি করেন যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সরকার তার ফি পরিশোধ করতে পারছে না। পোলাকের যুক্তি ছিল যে এটি মার্কিন সংবিধানের ৬ষ্ঠ সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন, যা একজন আসামির পছন্দের আইনজীবী নিয়োগের অধিকারকে নিশ্চিত করে। বিচারক আলভিন হেলারস্টাইন এই যুক্তির সঙ্গে একমত পোষণ করেন। তিনি ইঙ্গিত দেন যে আসামিকে বিচারের মুখোমুখি করে আবার তার আইনি সহায়তার পথ বন্ধ করে দেয়া ন্যায় বিচারের পরিপন্থী। সরকারি কৌশলীরা জাতীয় নিরাপত্তার দোহাই দিলেও বিচারক হেলারস্টাইন তা নাকচ করে দেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলজি রদ্রিগেজের নেতৃত্বে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে বরফ গলতে শুরু করেছে। বিচারক স্পষ্ট করে বলেন, মাদুরো এখন মার্কিন হেফাজতে এবং তিনি তার জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। এই কঠোর অবস্থানের মুখে মার্কিন প্রশাসন শেষ পর্যন্ত নমনীয় হতে বাধ্য হয়েছে এবং আইনি ফি প্রদানের অনুমতি দিয়ে নিষেধাজ্ঞা সংশোধন করে নিয়েছে। মাদুরোর বিরুদ্ধে এই আইনি লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। ২০১৮ সালের নির্বাচন এবং ২০২০ সালে মাদক পাচারের অভিযোগে পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় এই বন্দিদশা। তবে মাদুরো শুরু থেকেই এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করার অজুহাত হিসেবেই যুক্তরাষ্ট্র এই সাজানো মামলাটি তৈরি করেছে। ক্ষমতা হারানোর পর মাদুরো এখন বন্দী। তবে আদালতের এই নতুন সিদ্ধান্তের ফলে তিনি অন্তত তার পছন্দের আইনজীবীর মাধ্যমে লড়তে পারবেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।